নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি। নয় আমাদের চাকরি দিক, নয় আমাদের মৃত্যু। মোট 321 জনকে এখন পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। আমরা আদৌ জানি না যে আমরা কি করেছি, কেন আমরা এখানে। যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল আমরা তখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একটা পর্যায়ে। সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আমাদের সাথে দেখা করতে আসেননি। আমাদের 321 জনের পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করার কথা থাকলেও বিকাল 4 ঘটিকা পর্যন্ত আমরা অপেক্ষা করি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ব্যস্ততার কারণে আমাদের সময় দিতে পারেননি। আমাদের পরবর্তী কার্যক্রম আগামীকাল 6/1/25 তারিখ রোজ সোমবার একই স্থানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। আমার পরিচয়, আমি মুনমুন আক্তার, 40তম সাব ইন্সপেক্টর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। 4 নভেম্বর 2023 সনে আমরা পুলিশের চাকরিতে জয়েন করি এবং ট্রেনিংয়ের জন্য সারদা একাডেমিতে যাই। 1 বছর পরে আমাদের বের হবার কথা ছিল, কিন্তু 1 বছর শেষ হওয়ার 10 দিন আগে আমাদের 252 জনকে প্রথম ধাপে বের করে দেয়। আমাদের অপরাধ ছিল তাদের অনুযায়ী, তারা জানিয়েছেন, আমরা আদৌ জানি না যে আমরা কিসের জন্য এখানে বের হয়েছি। তাদের মতে যে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি, এমন কোনো কিছুই হয়নি ওখানে। তারপরে 58 জন এবং তারপরে 3 জন এবং শেষ পর্যায়ে 8 জনকে এইভাবে মিথ্যা অভিযোগ দিয়ে বের করে দেওয়া হয়। মোট 321 জনকে এখন পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। আমাদের বাকি যারা আমাদের সাথে ট্রেনিং করতেছিল তারা এখনও একাডেমিতেই আছেন। তো আমাদের দাবি একটাই, যে আমাদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে। আমাদের চাকরিতে থাকার কথা, সেখানে মানুষের কটু কথা, কটু ব্যক্ত এইসব শুনে শুনে এখন এই পর্যন্ত এইখানে চলে আসছি। তো আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বহাল করা হোক। আমাদের চাকরিতে যোগদানের মাধ্যমে কেন, আমাদের কোন প্রেক্ষিতে, যে এটা তো মিথ্যা একটা অভিযোগ ছিল, আমরা কেন এখানে, আমরা সেটাই জানি না। কোনো কিছুই ঘটেনি। যদি এরকম কিছু ঘটতো আমরা আপনাদের ফেস করতে পারতাম না, আমাদের মনোজোর অনেক ক্ষীণ থাকতো, আমরা আপনাদের সামনে আসতে পারতাম না যদি আমাদের মধ্যে কোনো পাপ থাকতো। আমাদের সাথে এখন পর্যন্ত দেখা করেননি। আমরা চাচ্ছি আপাতত যে আমাদের সাথে দেখা করুক। আমরা বলি, আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল আমরা তখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একটা পর্যায়ে, যে আমরা বাহিরের পৃথিবীটা কেমন চলছে আমরা জানতামই না। যখন আমরা এরকম বৈষম্য বিরোধীতে আসি, এরকম একটা সমাজে যখন আসি, তখন দেখি আমাদের চাকরি নেই, আমরা বৈষম্যের শিকার আমরাই নিজেরাই। তো আমরা চাচ্ছি যে বৈষম্যহীন এই জনসমাজে বা এই রাষ্ট্রে যেন আমাদের সাথে এরকম অন্যায় না করা হয়, আমরা যেন বৈষম্যের শিকার না হই। তো আমাদের একটাই দাবি, যে বৈষম্যহীন সমাজে যেন আমাদের বৈষম্যগতভাবে দিকে না রাখে, তারা যেন আমাদের পুনর্বহাল রাখে, আমাদের যেন দেশের সেবা করতে সাহায্য করে। না, আমরা প্রথমে স্মারকলিপি জমা দিই, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, আইজিপি বরাবর, এবং আমরা রিড করি। এবং শেষ পর্যায়ে যখন আমরা কোনো ফলাফল আশানুরূপ ফলাফল পাইনি, তারপরে আমরা মানববন্ধন সূচিতে আসি। কারণ আমরা পুলিশ একাডেমিতে ছিলাম, হোম অফ পুলিশে ছিলাম, যেখানে ডিসিপ্লিন শেখানো হয় কীভাবে ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে হয়, আমরা তারই অপেক্ষায় আছি। মানববন্ধন করতেছি আমরা, বিভিন্ন প্লাকার্ড, যে আমাদের 1 দফা 1 দাবি, আমাদের পুনর্বহাল নেওয়া হোক। হয় আমাদের চাকরি দিক, নয় আমাদের মৃত্যু। এরকমই আমাদের সুষ্ঠুভাবে যতটা সম্পূর্ণ করা যায়। আপনারা দেখেছেন আজকে সকাল থেকে আমরা সুষ্ঠুভাবেই সব কিছু, আমাদের সবগুলো স্মার্ট প্রশিক্ষণার্থী, এখানে ডিসিপ্লিন অনুযায়ী সবাই সবার দিক থেকে ডিসিপ্লিন অনুযায়ী। এটা আপনারা হয়তো বা দেখে থাকবেন যে আমরা 1 বছর ট্রেনিং করে আসছি পুলিশ একাডেমি, বিনা পারিশ্রমিকে। আমরা নিজেদের টাকা পয়সা খরচ করে ওখানে ট্রেনিং করেছি। আমাদের যত কাজ, যা বই খাতা থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, আমরা নিজেদের টাকাই কেনা ওগুলা।